এখানে বললাম kamal@gmail.com। জাস্ট এখানে আমরা ক্লিক করলাম। এই যে দেখুন এইটা কিন্তু এখন আর ক্লিক করা যাচ্ছে না, ডিজেবল হয়ে আছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটল ইউটিউব চ্যানেলে jQuery টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ফোকাসিন, সিএসএস, ব্লার, ক্লিক, এটিটিআর মেথড ইউজ করে ফর্মের বেসিক টেক্সট বা বাটন এই অ্যাট্রিবিউটগুলো আমরা ইউজ করব। সেই সাথে ফর্ম সাবমিট করলে যেন প্লিজ ওয়েট এবং সেই সাথে সাবমিট বাটনটি ডিজেবল হয়ে যায়। তো চলুন শুরু করা যাক। আমি শুরুতেই একটি ফাইল এখানে নিয়ে নিচ্ছি, নাম বললাম ফোকাসিন, ব্লার, এটিটিআর, ক্লিক, সিএসএস, method.html, control S, ওকে, HTML, ফোকাসিন, ব্লার, CSS, attr, মেথড, ওকে। তো শুরুতেই আমরা এখানে একটি ফর্ম নিয়ে নেই। অ্যাকশান হিসাবে আমি এখানে ব্ল্যাঙ্কস রাখলাম। তো এখানে কিছু ইনপুট নিয়ে নেই। ইনপুট টাইপ আমি বললাম টেক্সট। শুরুতে আমরা বলি এটা নেম, ওকে। এরপরে আমরা এখানে বলি ইমেইল, ওকে, Ctrl+Shift+D। আমি এখানে রাখলাম সাবমিট বাটন। ইনপুট টাইপ আমরা বললাম বাটন, আইডি হিসাবে এখানে নিলাম সফটল, সেই সাথে ভ্যালু হিসাবে ধরে নিন যে এখানে বললাম লগ ইন, Ctrl+S। তো এটাকে আমরা ইউজার নেম বলতে পারি, ওকে, জাস্ট বোঝার স্বার্থে। এখন আমরা যেই কাজটি করব, একদম নিচে যে jQuery লাইব্রেরি এবং কাস্টম জেএস, আমরা খেয়াল করুন কাস্টম জেএস আমি কিছুই লিখি না, আর jQuery লাইব্রেরিটি আমার ডাউনলোড করা আছে। তো এখানে আমরা স্ক্রিপ্ট করে লাইব্রেরিটি অ্যাড করে দেই, src jQuery library.js, Ctrl+Shift+D, এখানে হবে custom.js। আমরা ফাইলটি রান করে একটু চেক করে নেই যে আমার ফাইলগুলো ঠিকমতো লিঙ্ক হয়েছে কিনা, ওকে। হ্যাঁ, আমার ফাইলগুলো ঠিকমতো লিঙ্ক হয়েছে। এখন আমরা যে কাজটি করব যে লগ ইন বাটনে ক্লিক করলে যেন এখানে প্লিজ ওয়েট এবং এটা ডিজেবল হয়ে যায়। সেই সাথে এখানে আমরা বেশ কিছু কাজ করব, কালার করব সিএসএস মেথড ইউজ করে। তো আমরা কাস্টম জেএস ওপেন করছি। শুরুতেই আমরা বলে নেই document.ready ফাংশন। আমরা খেয়াল করুন আমরা এখানে ইনপুট টাইপ টেক্সট দুইটার ক্ষেত্রেই বলছি, তাহলে জাস্ট আমরা এখানে বলবো টেক্সট ফোকাসিন ফাংশন। এরপর আমরা বলি দিস ডট সিএসএস। এই দিসের কাজ হলো যেটাতে ক্লিক করবে সেইটাই এখানে গ্র্যাব করবে, ওকে। সিএসএস আমরা ধরে নিন যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে নিলাম, ওকে, গ্রিন, সেমিকোলন। খেয়াল করুন আমরা যদি এখন রিলোড দেই, রিলোড দিয়ে যদি এখানে ক্লিক করে যে দেখুন গ্রিন হয়ে গেছে, এই সবগুলোই গ্রিন হয়েছে। এখন আমরা চাচ্ছি যে এখানে ক্লিক করার পর এই জায়গায় আসলে, অর্থাৎ এখানে কিছু টাইপ করে বা ক্লিক করে এই জায়গায় আসলে এটা যেন অন্য কালার হয়ে যায়। তো তার জন্য আমাদের ব্লার মেথডটি ইউজ করতে হবে। তাহলে আমরা বলবো $ক্লোন টেক্সট ডট ব্লার ফাংশন। এখানে আমরা জাস্ট দিস দিয়ে দিলাম ডট, আমরা বলবো সিএসএস ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমি পিঙ্ক দিয়ে দিলাম, Ctrl+S। খেয়াল করুন রিলোড। এখানে ক্লিক করে যদি আমরা এটাতে ক্লিক করে যে দেখুন এটা পিঙ্ক হয়েছে, এখন এটাতে ক্লিক করলে এটা পিঙ্ক হয়েছে। তার মানে ফোকাসিনের কাজ হচ্ছে যে এটাতে ক্লিক করা হয়, ক্লিক করা অবস্থায় যে কিভাবে দেখাবে সেই বিষয়টি। আর ব্লারের কাজ হলো ওই ফিল্ড থেকে বের হয়ে আসলে, ক্লিক করে বের হয়ে আসলে কীরকম কালার দেখাবে সেই বিষয়টি। তো আমরা এখন ধরে নিন যে এখানে kamal@gmail.com দিলাম। এই যে দেখুন এখানে ক্লিক করছে এটাই হয়েছে। তো এই জায়গায় আমরা এখন একটু চেঞ্জ করব। তো টেক্সট কিভাবে ইউজ করতে হয় সেই বিষয়টি আমরা দেখলাম। এখন আমরা চাইলে এখানে কিন্তু ইমেল দিয়ে এই কাজটি করতে পারতাম। তো সেক্ষেত্রে আমাদের ইমেল এখানে লেখা লাগতো।
তো এখন আমরা বাটন নিয়ে কাজ করব, যে ক্লিক করার পরে এইটা যেন প্লিজ ওয়েট এবং ডিসেবল হয়ে যায় সেই সাথে। তাহলে আমরা বলি, অর্থাৎ কিভাবে বাটন ইউজ করতে হয়, বাটন অ্যাট্রিবিউট, সেই বিষয়টি আমরা দেখতেছি। বাটন ডট ক্লিক ফাংশন, ওকে। এখানে আমরা দিস ডট attr, খেয়াল করুন, আমরা যদি এখানে দেখি এই জায়গায় ভ্যালু আছে লগ ইন, তো এই লগ ইন লেখাটাকে চেঞ্জ করে আমরা বলবো প্লিজ ওয়েট। তো তার জন্য আমাদের এখানে বলতে হবে ভ্যালু কমা যেই লেখাটি আমরা এখানে দেখাতে চাই সেটা এখানে দিয়ে দিতে হবে প্লিজ ওয়েট, কন্ট্রোল এস। খেয়াল করুন, আমি যদি এখন রিলোড দেই, এটাতে ক্লিক করে সাপোজ একটা কিছু দিলাম @gmail.com, এখানে ক্লিক করছে, যে দেখুন প্লিজ ওয়েট আসছে, কিন্তু এটা এখনও কিন্তু অ্যাক্টিভ আছে, ক্লিক করা যাচ্ছে। তাহলে আমরা এখানে বলে দেই দিস ডট attr, আর একটা অ্যাট্রিবিউট অ্যাড করে দেই, নাম দিলাম ডিসেবলড, কমা এখানে বলবো ট্রু, সেমিকোলন। তাহলে এই ডিসেবল লেখাটি কী হবে, এখানে অটো অ্যাড হয়ে যাবে। ওকে, আমরা এখন রিলোড দেই, এখানে বললাম কামাল @gmail.com, জাস্ট এখানে আমরা ক্লিক করলাম, এই যে দেখুন এইটা কিন্তু এখন আর ক্লিক করা যাচ্ছে না, ডিসেবল হয়ে আছে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন যে কিভাবে আমরা অ্যাট্রিবিউট, ব্লার, ফোকাস ইন, ক্লিক, বাটন, টেক্সট বিষয়গুলো ইউজ করতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।